প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। হুম। সেখানে যদি পাড়ার কোনো লাইব্রেরি কমিটিতে আওয়ামী লীগের কেউ নির্বাচনে দাঁড়ায়, সেই পাড়ার লাইব্রেরি কমিটির নির্বাচনও হবে না। উনি নির্বাচন ব্যবস্থাকে হিমঘরে পাঠিয়ে দিয়েছেন। এবং এটি বিচ্ছিন্নভাবে শুধু শেখ হাসিনাকে দায়ী করলে হবে না, এটি আওয়ামী লীগের ডিএনএর সঙ্গে জড়িত। এবং এই যে ডাকসু, এখন পর্যন্ত 49 সাল থেকে আজ পর্যন্ত একটা বারই নির্বাচনে ছিনতাই হয়েছে ব্যালট বক্স, সেটা শেখ মুজিবের জ্যৈষ্ঠ পুত্রের নেতৃত্বে। কাজে আমরা যদি এই নেক্সাসগুলো না বুঝি, তাহলে আমরা আন্দাজে এদিক ওদিক হাতড়ে বেড়াবো। আওয়ামী লীগ গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহ, সাংবাদিকদের স্বাধীনতা, এগুলো যায় না। আহ, বাংলাদেশের নির্বাচন নিয়ে দীর্ঘদিন যিনি সরাসরি পর্যবেক্ষণ করেন, বক্তব্য রাখেন, অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ খুব শোভন প্রচ্ছদে ভোটের বিষয়টা বলেছেন ওনার ভাষায়। যে যদি ধরেও নেওয়া যায় অর্ধেক এদিক অর্ধেক ওই দিক, তার মধ্যে আবার 50%-এর 25 থেকে 30% যায় না, এগুলো রিয়েল ফ্যাক্টর। আপনি যে নিউজ দেখে বললেন 5 ঘন্টায় 5টা ভোট পড়েছে সৈয়দপুরে, এরকম আরো অন্যান্য জায়গায় খুচরা খুচরা নিউজগুলো আমি আমার মোবাইলের ইন্টারনেটে দেখছিলাম। আমি সারোর ভাই আপনাকে, সরি সাগর ভাই মার্জনা করবেন, আমি আপনাকে একটা কথা খুব পয়েন্ট ব্ল্যাঙ্কলি বলি। আমাদের সুপ্রিম কোর্ট বারে গত প্রধানমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র ব্যারিস্টার ফজলে নূর তাপস আওয়ামী লীগের উকিলদের দায়িত্ব নেওয়ার পর থেকেই হুম। ঢাকা বারের সমিতি, তাজ ভাই নিশ্চয়ই ভালো ওয়াকিবহাল, ঢাকা বার একটা সময় বিশাল ঐতিহ্যবাহী বার ছিল। সেই ঢাকা বারের নির্বাচন গত 4-5 বছর ধরে হয় না, নির্বাচন নামে প্রহসন হয়, আইনজীবীদের ভোট। হুম। সুপ্রিম কোর্ট বারেও গত 3-4 বছর ধরে কোনো ভোট হয় না, ভোট ভোট খেলা হয়। তো এই জন্য খুব নৃশংস নির্মম হলেও আমি একটা কথা আপনাকে বলি, যেখানে আমি খুব আগ্রহ দেখাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। হুম। সেখানে যদি পাড়ার কোনো লাইব্রেরি কমিটিতে আওয়ামী লীগের কেউ নির্বাচনে দাঁড়ায়, সেই পাড়ার লাইব্রেরি কমিটির নির্বাচনও হবে না। উনি নির্বাচন ব্যবস্থাকে হিমঘরে পাঠিয়ে দিয়েছেন, জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। এবং এটি বিচ্ছিন্নভাবে শুধু শেখ হাসিনাকে দায়ী করলে হবে না, এটি আওয়ামী লীগের ডিএনএর সঙ্গে জড়িত। আপনি আমাকে বলেন 1973 সালে, তাজ ভাই তখন বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, জি। 1973 সালে তখন তো বিরোধী দল জাসদ এমনি খুব শক্তিশালী হলেও আহ, ওই সময় নিরপেক্ষ বাদ দেন, মোটামুটি বাংলাদেশ স্টাইলে নির্বাচন হলেও শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হতেন না। জাসদ বা অন্যান্য বিরোধী দল সব মিলে কত, যদি খুব আহ, অতি উচ্চাভিলাষী আইডিয়া নেন তাহলে 50-60টা আসন, কনজারভেটিভ হলে 30টা আসন। হুম। আহ, এখানেও 73-এ বঙ্গবন্ধু সেই নির্বাচন নিরপেক্ষ করেননি। বাংলাদেশের বহু লোক জীবনে এখনো হেলিকপ্টারে ওঠেনি, অথচ 73-এর নির্বাচনে দাউদকান্দির ব্যালট বক্স হেলিকপ্টারে ওঠার সৌভাগ্য হয়েছিল ঢাকায় নিয়ে এসে। এবং এই যে ডাকসু, এখন পর্যন্ত 49 সাল থেকে আজ পর্যন্ত একটা বারই নির্বাচনে ছিনতাই হয়েছে ব্যালট বক্স, সেটা শেখ মুজিবের জ্যৈষ্ঠ পুত্রের নেতৃত্বে। কাজে আমরা যদি এই নেক্সাসগুলো না বুঝি, তাহলে আমরা আন্দাজে এদিক ওদিক হাতড়ে বেড়াবো। আওয়ামী লীগ গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহ, সাংবাদিকদের স্বাধীনতা, এগুলো যায় না। আমি আপনার আরেকটা টকশোতে বলেছিলাম যে 75-এর 15ই আগস্টের বর্বরচিত বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ড এবং জেলখানার 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের পর ওই হুম। নৃশংস অমানবিক ঘটনার নিন্দা জানাতে গিয়ে বাংলাদেশের একটা বড় বুদ্ধিজীবী সহ জনগণ অনেক কিছু ঘটনা মনের মধ্যে লুকিয়ে রেখেছিল। যেন এভরিথিং ওয়াজ হাঙ্কি অ্যান্ড ডোরি, হঠাৎ কেউ এসে হত্যা করে গেল। যার ফলে আপনি নির্বাচন নামক ব্যবস্থাকে যদি চালু করতে হয়, আমি জানি না ডক্টর কলিমুল্লাহ সাহেব বোধহয় যুক্ত নাই, পদ্ধতিগত সংস্কার টস্কার তো লাগবেই। সেটা তো হচ্ছে যখন আপনি প্রক্রিয়াটা চলবে। এখন তো কোনো নির্বাচনই হয় না। 2014 সাল থেকে বাংলাদেশে ভার্চুয়ালি কোনো নির্বাচন নাই। ইভেন এরশাদের আমলেও বার সমিতি সমূহে নির্বাচন হতো, এফবিসিএসসি তে নির্বাচন হতো, অন্যান্য বণিক সমিতিগুলোতে নির্বাচন হতো, প্রেস ক্লাবে নির্বাচন হতো। এখন আপনি দেখেন A to Z, সে পাড়ার ক্লাব হোক, এফবিসিসিআই হোক, বিজিএমই হোক, সুপ্রিম কোর্ট বার হোক, জেলা সমিতি হোক, সব জায়গায় আওয়ামী লীগ এবং তার লেসপেন্সাররা।
ফলে এখানে যে কয়জন গেছে নেহায়েত আওয়ামী লীগের আপনার বেতনভোগী লোকজন সুবিধা নেয়, প্রার্থীরা নিয়ে গিয়ে দাঁড় করায়। আওয়ামী লীগের নর্মাল কর্মীরাও আর ভোটে যায় না, কারণ জানে যে প্রতিদ্বন্দ্বিতা নাই। তো উপজেলা নির্বাচনী আর এই হাইবুল আওয়াল টাওয়ালদের কথার গুরুত্ব দেওয়ার কোনো অবকাশ নেই। এরা হচ্ছে পদলেহনকারী, লম্বা লম্বা কথা বলে। একদিন জনগণের আদালতে নিশ্চয়ই এদের বিচার করতে হবে, বিচার করতে হবে, ভবিষ্যতে যাতে এরকম আউয়াল মার্কা সৃষ্টি না। এটা হচ্ছে নিয়ম। আমাদের বাঙালি জাতি, আহ, আমার আমার অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আমার বাবা বলছিলেন, আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইংলিশের, আমার বাবা বলছিলেন যে তাজ হাশমি সাহেবকে তখন আমার বাবাও দূর থেকে চিনতেন। তো ওনার সামনে বলাটা কতটুকু ঠিক হবে যে আমরা খুব স্মৃতিভ্রষ্ট জাতি, চটজলদি সমস্যার সমাধান চাই, অতীতে সব ভুলে যাই, যার ফলে অনেক পাপীর বিচার হয় না। কিন্তু এইগুলোর বিচার হতে হবে। এখন আপনি আসেন, উপজেলা নির্বাচন পরের ধাপে দেখবেন আরো করুণ অবস্থা, আপনি নিশ্চিত থাকেন। এগুলো আর নাই এখন। যেটা আমি আমার বন্ধু ব্যারিস্টার জিল্লুর যেটা আমাকে বোধহয় ভুল বুঝেছেন, আমি কিন্তু আমার প্রথম পর্বের আলোচনায় বলেছি যে বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের মানুষকে। কারণ আপনি যদি গাড়ি আপনার মতো না চালান, আরেকজন আপনাকে গর্ত থেকে পার করে দেবে, কিন্তু সে সেই দিকে যাবে যেদিকে তার স্বার্থ। কিন্তু সব ধরনের লোকের সহায়তা লাগবে। কিন্তু আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যদি মিন করে, তাহলে এখনো তো এনাফ সময় আছে। উচিত হবে এই যে সিটিং যারা সাংবিধানিক পদাধিকারীরা নির্বাচনকে একটি দলীয় কাউন্সিলে পরিণত করায় মূল ভূমিকা পালন করলো নির্লজ্জভাবে, বেহায়াভাবে, তাদেরকে স্যাংশন দিলে জনগণের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে একটা পজিটিভ ধারণা হবে যে না, অন্তত এইবার তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে আছে। জিল্লু ভাই আছেন বোধহয়, মাঝে মাঝে খুব নাইভ ভূমিকা পালন করেন। উনি দাবি জানান, উনি প্রত্যাশা করেন শেখ হাসিনা তার লেসপেন্সারদের বিচার করবে, এটা বিশ্বাস করতে হয়? এটা সম্ভব কোনোদিন? কেউ তার নিজের বিচার নিজে করে? আমিও তো করব না আমার দোষের বিচার যতক্ষণ না আমাকে কেউ বিচার করবে। এরা সবই হচ্ছে শেখ হাসিনার কে ঘিরে গত 15 বছর ধরে দেশটাকে লুটপাট করা, সম্পদ বিদেশে পাচার করা। আমি পরিসংখ্যান দিয়ে ভরিয়ে দিতে পারি কত লুটপাট হয়েছে, কত খেলাফি ঋণ বেড়েছে, কত বিদেশে সম্পদ পাচার হয়েছে, কতগুলো অলিগার্ক শ্রেণী সৃষ্টি হয়েছে। আমাদের পূর্বসূরীরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধ করেছিল, আর এখন কয়েকটা পরিবার মিলে আজকে বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে এই সরকারের বরকন্দাজ হয়ে। তো সুতরাং এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, যেহেতু জেনারেল আজিজ শেখ হাসিনার ব্লু আইড বয়, তার ভাইরাও সব আওয়ামী লীগের নেতা ছিল, এবং একটা সময় বডিগার্ডও বোধহয় তার এক ভাই ছিল প্রধানমন্ত্রীর বডিগার্ড হিসেবে, তখন তিনি বিরোধী দলের নেত্রী। কাজে মানুষ অন্তত একটা স্বস্তি পেতে পারে যে না, আমেরিকা এই চ্যাপ্টার এখনো ভুলে যায়নি। তো আমরা প্রত্যাশা করব যে আহ, বাংলাদেশের জনগণ সচেতনতার সঙ্গে নীরবতা ভেঙে। আপনি আপনার মোটা দেখে আপনি মনে করেন যে আসলে জনগণেরকেই সরকার হ্যাঁ, পরিবর্তন হ্যাঁ, যদি রাখতে হয়, যদি মনে করে জনগণ যে সরকার পরিবর্তন দরকার, তাহলে হ্যাঁ, জনগণকে আসলে সে ভূমিকা পালন করতে হবে, এবং সেটা এবং আমি রাজপথে আমি আন্দোলনের মাধ্যমে। আপনি সেটাই বলে যাচ্ছেন। তবে এই স্যাংশনের মাধ্যমে আপনি বড় কোনো পরিবর্তনের ব্যাপারে না, আপনি আর 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 আশাবাদী আর- নন, সেটাকে। হ্যাঁ, হ্যাঁ, আর তবে আর আপনি এটা বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের পরিবর্তন হয়নি তাদের অবস্থানটা না, নির্বাচনের? এটা আমি আমি আমাকে আর 1-2 মিনিট দেন, আমি শেষ না, করে দিচ্ছি। সর্বোচ্চ 1 মিনিট শেষ করতে হবে আচ্ছা, আমি। ওকে, 1 মিনিট। প্লিজ। হ্যাঁ। যুক্তরাষ্ট্র তার চেঞ্জ কখনোই করেনি। সেটা 8ই জানুয়ারি মধ্যরাতেও জানিয়ে দিয়েছিল। সেটি একটি পজিটিভ দিক যে অন্তত সারফেসে আসলো। আমি বরং যে কথাটি আহ, সাগর ভাই বলতে চাই বলি আমি শেষ করি আমাদের দর্শকদের সুবিধার্থে, যে ভারতের নির্বাচনে যদি এবার জোট সরকার হয়, ইন্ডিয়া জোট, বা আমি বাংলাদেশ বিষয়ক এই সরকারকে হটানোর বা এই সরকারের অন্ধ সাপোর্ট কতটা বদলাবে না বদলাবে জানি না, কিন্তু আমার অন্য আলোচকরা একমত হবেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যতগুলোই ছোটখাটো সাফল্যজনক চুক্তি হয়েছে, সেটা কোনো কালেই ভারতের একদলীয় সরকারের সময় না। হুম। একটি বহুদলীয়, একটি ব্যালেন্স সরকার থাকলে তারা তখন বাংলাদেশের সঙ্গে সমস্যার সমাধান করতে চায়। 96-তে যে 2টা চুক্তি হয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে না, দেবাগৌড়া, যেখানে জ্যোতি বসুদের ভূমিকা ছিল। 77 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ফারাক্কা পানির প্রথম একটি সম্মানজনক চুক্তি করেছিল, সেটিও ছিল
জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে মোরারজি ভাই দেশাইয়ের নেতৃত্বে একটি জোট সরকার। তা আমরা আশা করব, আমি শেষ করে দিই, আমরা আশা করব 2 দিন আগে কেজরিওয়াল যে বক্তব্যটা দিয়েছে, শেখ হাসিনার চরিত্র উন্মোচিত করে দিয়েছে, পাকিস্তানি স্বৈরাচারদের সঙ্গে যথার্থই তুলনা করেছে। আমি মনে করি এটি কেজরিওয়াল তার অন্য বন্ধুদেরকে বুঝাক, কংগ্রেসের গান্ধী পরিবারও তাদের এই অন্ধ আহ, শেখ এবং পরিবারের সামনে কংগ্রেস বা একভাবে যাবেন আপনি মনে করেন যে একটা অ্যালায়েন্স না না শোনেন, সরকারই যাবে এইবার সেখান থেকে? যদি আমি শেষ করি, মোদির বিকল্প যদি জোট সরকার হয়, তাহলে সেখানে কংগ্রেস একাই ফ্যাক্টর হবে না, অন্যান্য দলগুলো ফ্যাক্টর হবে। এবং কেজরিওয়াল যদি এটা শুধু বাতকে বাত না বলে এটা মিন করে থাকে যে বাংলাদেশে গণতন্ত্রের এই পচন, তাহলে আমরা আশার আলো দেখি অন্তত তারাই অন্ধভাবে সুজাতা সিং বা মোদিদের মতো করে বাংলাদেশের গণতন্ত্র হত্যায় প্রভাবকের ভূমিকা পালন করবে না। এটি আমি আশার দিক। আচ্ছা, এটা এবং আপনার। আমাদের উচিত হবে বাংলাদেশের সিভিল সোসাইটি, অন্যান্যরা ভারতের এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা।